সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। তো প্রতিটা দিন জানো তো রাতে ভাবি ঘুম থেকে উঠে কালকে আর রান্নাঘরে ঢুকবো না, সকালবেলায় একবারে স্নান পুজো করে রান্নাটাই ঢুকবো। যেহেতু আমার বর তো চা খায় না, তো শ্বশুরের এক কাপ চা করে দিলে আমার হয়ে যায়। কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে, তো বসেই ছিলাম, কিন্তু ওই যে চায়ের নেশা, চা না খেলে কোনো কাজ করতে পারছি না। তো প্রতিটা দিন ভাবি, আবার অনেকে বলে যে খালি পেটে চা খেলে শরীর এমনি ফুলে যায়। তো দেখছি আমার শরীর পুরো ফুলছে, হ্যাঁ। তো সেই জন্য ভাবি যে চা খাবো না, কিন্তু আমাকে চা খেতেই হবে। আমি ধরে নিয়েছি যে আমি মোটা হই বা আমার শরীর খারাপ হোক বা চা খেলে ক্ষতি হোক বা না হোক, আমাকে কিন্তু সকালবেলা উঠে চা খেতেই হবে। তো চা করলাম, চা করে শ্বশুরকে দিয়ে আসলাম এক কাপ চা, আর আমিও খেয়ে নিলাম। আর অনেক দিন হয়ে গেল বাড়িঘর পরিষ্কার করা হয় না, মানে যে ঝুলটুলগুলো ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা হয় না। তাছাড়া এমনিতেও পরিষ্কার তো আমার মানে করতেই হয়, প্রতিটা দিন করি। কিন্তু ফ্যান, এসি, এই টিভির ওখানে একটু পরিষ্কার মাঝে মধ্যে করি। তো কালকে আসবে আমার শ্বশুরবাড়ির থেকে লোক, মানে আমার মামা শ্বশুরের বাড়ির থেকে। তো সেই জন্য আমার বর উঠে পড়ে লেগেছে, হ্যাঁ বাড়িঘর পরিষ্কার করো। তার মানে ঠিক আছে। তো এই যে চা খেয়ে কাজে লেগে পড়েছি। তো দেখো এর পেছনে এত আমার ছেলে ওই বিস্কুট চকলেট খাই, সেইগুলো সব ওই পেছনে লুকিয়ে লুকিয়ে রাখে। আমি যে বারণ করি এগুলো খাবি না, দাদু তো এনে দেয় সকালবেলায়, আর ও লুকিয়ে লুকিয়ে খায় আর প্যাকেটগুলো লুকিয়ে রাখে। তো যখন বাড়িঘর পরিষ্কার করতে যাই তখন সব যে টেনে টেনে বের করি যে ও এই খেয়েছিস ওই খেয়েছিস না। তো ঘরের তো ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে আসলাম বাইরে। আর এই দেখেছো কত নোংরা জমেছিল। সকালবেলায় কিন্তু মাসি এসে ঘর ঝাড় দিয়ে মুছেতে চলে গেছে, তারপরেও দেখো এইগুলো তো মাসির দোষ না, এগুলো হচ্ছে আমার ছেলের দোষ। সব লুকিয়ে টুকিয়ে রাখে, আর তারপরে ঝুলটুলগুলো ভাঙলাম না, তো সেই জন্য আরও এত নোংরা হলো। তো উঠোনের দিকে আর ফেললাম না, একদম পুরো রাস্তার দিকেই ফেললাম। উঠোন ধুয়ে দিয়েছে আমার বর, আর এখন যদি উঠোনের দিকে ফেলি না তাহলে ট্যাক ট্যাক করবে, বলবে যে উঠোনে পরিষ্কার করলাম আর এর মধ্যে নোংরা ফেললা। হ্যাঁ, তো আর ও আবার মানে উঠোনে নোংরা পড়লেই নাকি পাইপ দিয়ে ধুতে হয়, এটা আবার কোনো কথা হলো? উঠোনে যদি একটা পাতা পড়ে বা কিছু পড়ে, হ্যাঁ, তো সেটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। আর আমার বর বলবে যে না নোংরা করে দিয়েছে। আর অ্যাঞ্জেল এত বিরক্ত করছে, তো ওকে দিলাম একটা ডান্ঠার বাড়ি। তো চলো বাকি কাজগুলো করে নিই। ঘর পরিষ্কার করে গেলাম স্নান করতে, তারপর দেখছি বর এখন স্নান করতে বসলো ট্যাবের ওখানে। তো ওখানে তো আর যাওয়া যাবে না, অন্তত 2 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো 2 ঘন্টা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দেখো রান্না করব তেল কই, তো মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর তেল কই বানানোর জন্য কিন্তু আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছি, আর ছোট্ট একটা টমেটো দিয়েছি, আর গুঁড়ো মশলা নুন হলুদ এগুলো দিয়েছি। তো দেখো ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর বেশিক্ষণ ফোটাইনি, একটু ফুটলেই ব্যাস নামিয়ে নিতে হবে। আর দেখো যা খেতে হয়, এটা আমার বর ভীষণ পছন্দ করে এভাবে রান্না করে দিলে। আর তার সাথে করছি হচ্ছে পাতলা করে মুসুর ডাল, আর পাঁচ তরকারিটা ফ্রিজেই ছিল, তো সেটাই একটু গরম করে নিলাম। ব্যাস আজ দুপুরে এই আমাদের মেনু। স্নান করে নিলাম, আর এখন যে গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি। আজকে না সাদা ফুল খুব কমই ফুটেছে। তো তোমার এখন তো প্রতিটা দিন একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা একদম পুরো ঠান্ডা, তো সেই জন্য এখন সাদা ফুল কম ফুটছে। আর জবা ফুল গাছ আগে প্রচুর ফুল ফুটতো, মানে আমি ঘুম থেকে উঠেই আগে জবা ফুল গাছের দিকে চোখ পড়তো, পুরো গাছ লাল হয়ে থাকতো। তো এখন বেশি ফুল ফোটে না, কি জানি কি হয়েছে গাছের। তো আমরা তো সকাল সন্ধ্যা গাছে পাইপ দিয়ে জল দিই, তবুও ঠিকমতো ফুল পাই না। তো যাই হোক, এই যে আমার ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো চলো আমার ছেলেকে এখন খেতে দেবো, শুয়ে আছে ওয়েট করছে কতক্ষণে দেবো খেতে। তো খাওয়া দাওয়া করে এই যে টাইম হয়ে গেছে, এখন যাচ্ছে ফুটবলে। তো কোনো দিন আবার চলে যায় ওর মামার সাথে, আবার যেদিন সঙ্গী পায় না সেদিন আমাকে বলবে যে একটু নামিয়ে দিয়ে আসো। তো এখন নামাতে যাবো। ফুটবল থেকে এখন নিয়ে আসলাম আমার ছেলেকে, ঘর মুছে ঠাকুরের যে সন্ধ্যাটা দেওয়া হলো, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। এই যে পায়েস কালকে হচ্ছে ওর বাবা এনেছিল, খিচুড়ি পায়েস 5 তরকারি। তো পায়েসটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগছে। আর ফুটবল থেকে আসার টাইমে যে মোমো খাওয়া হলো, আর এটা তো স্যুপটা আমি খাই বাবা।
পায়েসটা তুমি খাও নাকি? ছড়ানো ছেটানো, জলটা ফিল্টার করলাম। এই দেখো জলটা, এখন জলটা খুব কমই ফিল্টার করছি, রান্নার জন্য জল আনছি ট্যাপ কল থেকে। এই যে, তো এই দেখো মাসি বাসন কুসনগুলো মেজে দিয়ে গেছে, সিঁড়ির ওপরে ছড়ানো ছিটানো। তো বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। আর কালকে যে কী কী রান্না হবে আসবে সব, তো তার জন্য সব নিয়ে আসলো, যেগুলো ছিল না। ভুজিয়া এনেছে, তারপর তোমার মটরটা বললো যে ভিজিয়ে রাখো, মটর ঘুগনি খাবে। কিন্তু ঘুগনি খাবে কি করে, আমি সিটি দিব কি করে? দেখো আমার দুটো কুকারই, এই দেখো যখন ভিতরে পুরো জ্যাম হয়ে যায়, মানে বাস্ট হয়, তো বাস্ট হওয়ার আগে কিন্তু এই যে এটা দিয়ে বেরিয়ে যায়, এটা পুরো হাওয়া বেরিয়ে গেছে, সেই জন্য বাস্ট হয়নি কুকার। এটা হয়েছে, এটাও হয়েছে, দেখেছো? এটা হয়েছে, দুটো ঢাকনাই আমার খারাপ হয়ে পড়ে আছে, কালকে হয়েছে বড়টা। তো ঘুগনি মটর আর ভিজাবো না, ঘুগনি হবে না, অন্য কিছু করব। তো ওই যে তেল, এখন তো অলিভ অয়েল দিয়ে আমাদের রান্নাবান্নাগুলো হয়, সরিষার তেল হয় না, তো সেই জন্য সরিষার তেলটা ছিল না বলে নিয়ে এসছে। আর পোলাও হবে, পোলাওর জন্য চাল এনেছে। তারপরে আমরা তো মিনিকেট খাই, আর এটা হচ্ছে কি একটি না কি, যাই হোক বাসমতি রাইস হতে পারে। রুটি করলাম, এগুলো সব ধুয়ে ধুয়ে রাখবো। আর এখানে এনেছে তোমার দুধের প্যাকেট, মালকিটস বিস্কুট, যেটা আমার আর আমার ছেলের ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে কি বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট। ওর মাম্মি আর হচ্ছে তোমার মনে হয় সুগার আছে, তো যার জন্য চিনি খাবে না মনে হয়, তো সেই জন্য সুগার ফ্রি বিস্কুট এনেছে। এখানে এনেছে তোমার বিস্কুট, এখন কটা বাজে দেখো, 12:40। আর আমার ছেলে এই দেখো সন্ধ্যার সময় খায়নি, বললো আমাকে 9:45 সময় যে রুটি করো, তরকা তো এনেছে খেয়ে নেব, বলেই ঘুম আর নেই, কোনো সাড়া নেই। এখন উঠেছে টয়লেটে, দিয়ে রুটি আর তরকা দেখেছে, বলছে দাও খিদে পেয়ে গেছে।